This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূল বিধায়কের পরিবারের 3 জনকে এসআইআর এর শুনানির নোটিশ। নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বিজেপি তার পরিবারকে মানসিকভাবে হেনস্থা করছে অভিযোগ খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীন চন্দ্র বাগ। মনোতোষ আমাদের সঙ্গে রয়েছেন। মনোতোষ, ঠিক কি কারণে নোটিশ পাঠানো হয়েছে? বিএলও বা কারোর সঙ্গে তোমার কি কোনো কথা হয়েছে? পাশাপাশি তৃণমূল কি বলছে, বিজেপি বা কি বলছে? দেখো, বিধায়ক নবীন চন্দ্র বাগ তিনি যেটা অভিযোগ করছেন যে তার মা এবং পরিবারের যাদেরকে নোটিশ পাঠানো হয়েছে তাদের কিন্তু প্রত্যেকেরই 2002 সালে এফআইআর নাম ছিল। তারপরেও তাদেরকে কেন নোটিশ পাঠানো হলো এবং পুরোটাই বিজেপির চক্রান্ত, এমনটা তিনি অভিযোগ করছেন। যদিও বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে সর্বৈব মিথ্যা দাবি, কেননা বিভিন্ন সময় যেটা দেখা যাচ্ছে যে বহু ভোটার যারা আনমেরিং এ তাদের নাম আছে, যাদেরকে শুনানির জন্য ডাকা হয়েছে, তাদের নামের বানানে কোথাও কোনো গন্ডগোল থাকতে পারে বা কোনো ছোটখাটো সমস্যা থাকতে পারে, কিন্তু এই জন্য ডাকা হতে পারে। কিন্তু এই ধরনের মিথ্যা মন্তব্য করা হচ্ছে যাতে সাধারণ মানুষ যারা ভুল বোঝানোর চেষ্টা করা হচ্ছে, এমনটা কিন্তু বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। কিন্তু এর আগেও আমরা যেটা দেখেছি যে নো ম্যাপিং ভোটার যাদেরকে চিহ্নিত করা হচ্ছে তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ছোটখাটো সমস্যা যেগুলো ছিল সেগুলো ক্লিয়ার করার জন্য তাদেরকে ডাকা হচ্ছে, এবং যেটা প্রশাসনযুক্ত খবর যে তাদের যে সমস্যাগুলোর জন্য রাখা হচ্ছে সেই সমস্যার ছোট ছোট কাগজ যেগুলো প্রয়োজন সেগুলো দিলেই কিন্তু এই সমস্যা মিটে যাবে, এবং তেমনটা কিন্তু এখনো পর্যন্ত জানানো হচ্ছে। যদিও এই ঘটনায় কিন্তু একটা রাজনৈতিক বয়স চলছে, কেননা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেস এবং বিজেপি প্রত্যেক কিন্তু একই অপরের বিরুদ্ধে অভিযোগ করতে শুরু করেছে। শুভজিৎ, ধন্যবাদ। কোন পক্ষ কি বলছো শোনাই। দেখুন, আমার মা তো ধরুন প্রায় 70 থেকে 75 বছর বয়স। এই বয়সে যে নির্বাচন কমিশনার যেভাবে আজকে হেনস্থা করছে, আমার মা কিন্তু খুব আতঙ্কিত। তার কারণ আমরা কিন্তু বলিনি যে মায়ের 2002 সালে নাম আছে। যারা বিএলও সাহেব আছেন তারা বাড়িতে গিয়েছিল, যাওয়ার পর ওদের যে অ্যাপস আছে সেই অ্যাপসে যখন লোড করছে তখন নট ফাউন্ড দেখাচ্ছে। আমরা ভেবেছিলাম হয়তো 2002 সালে নাম আছে, নিশ্চয়ই হিয়ারিংয়ে ডাকবে না, কিন্তু আজকে সকালবেলায় বিএলওরা এসে হিয়ারিংয়ের জন্য নোটিশ দিয়ে গেছে। আমার পরিবারের আছে, কিন্তু আমার ভাইয়ের নাম 2002 সালে আছে, ভাইয়ের স্ত্রীর নাম 2002 সালে আছে, তাদেরও কিন্তু শুনানি ডেকে পাঠিয়েছে। এটা চক্রান্ত, একদম বিজেপির পুরো চক্রান্ত। আমরা ধরুন তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক, সেই হিসেবে চক্রান্ত করে আমার মাকে মেন্টালি টর্চারিং করা হচ্ছে এবং আমার পরিবারকে। আজকে বিজেপিকে কালিমালিপ্ত করার জন্য বলেছেন ওনার বাড়ির, ওনার ভাইয়ের বউ এবং ওনার মায়ের নামের কোনো সমস্যা থাকায় ওনাদেরকে হেয়ারিংয়ে ডেকেছেন বিএলও। উনি বলতে চাইছেন যে বিজেপি ওনাদেরকে হ্যারাসমেন্ট করার জন্য ওনাদের নাম কিছু একটা ভুল করে দিয়েছে। এই যে সর্বৈব মিথ্যা কথা, প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেস এসআইআর যখন থেকে চালু হয়েছে একের